এখন দেখবেন ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটারের সৌজন্যে ঈদে বাড়ি ফেরা। ঈদের তৃতীয় দিনও বাড়ি ফিরছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে দৌলতদিয়া লাউঞ্জ ঘর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। সুজন, একটা বিষয় আসলে জানতে চাচ্ছিলাম, এর আগেও এখানে একটি বড় দুর্ঘটনা হয়। যেহেতু মানুষ বাড়ি ফিরছেন, যাত্রীর উপচে পড়া ভিড় থাকে, প্রশাসনিক তৎপরতা কেমন দেখছেন, জানাবেন সব। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে এই যে একটি সময়, অর্থাৎ আর একদিন মাত্র ঈদের ছুটি আছে, অর্থাৎ আগামীকাল থেকেই সম্ভবত মানুষ কর্মস্থলে ফিরতে করবে। এবং আমি যে এই যে দৌলতদিয়া পাড়ের যে ফেরিঘাটটি, এটি সাত ফেরিঘাট, এরকম একটা ফেরিঘাটে, অর্থাৎ এর পাশে, অর্থাৎ তিন কিন্তু গত ঈদে যে সমস্ত মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করেছিল, এই বাসটাকে সদ্য পরিবহনের একটি বাস নদীতে পড়ে কিন্তু 26 জন হয়েছে। সেই ঘটনার পর থেকে কিন্তু দৌলত ঘাটে বিশেষ করেছে বিআইডব্লিউটি এবং পিসি করেছে পল্টনে কর্তৃপক্ষ 200 ফিট উপরে কিন্তু লেভেল ক্রসিং দেওয়া হয়েছে এবং ঘাটে যাতে চাহিদার অতিরিক্ত গাড়ি সরবরাহ না করা হয় পল্টনে বিশেষ করে, সেই জন্য কিন্তু উপরে যে লেভেল ক্রসিং দেওয়া হয়েছে ওইখান থেকে গাড়ি কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে। এবং প্রতিটি যে দূরপাল্লার যে সমস্ত বাস রয়েছে সেই বাসগুলো থেকে যাত্রী নেমে তারপর খালি বাস ফেরিতে উঠানো কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। আমি এখন যেই ঘাটটিতে রয়েছে আপনাদেরকে যদি একটু দেখাতে চাই যে ঢাকা থেকে যে সমস্ত ওই পার থেকে, বিশেষ করে পাশুলিয়ার পার থেকে যে সমস্ত ফেরিগুলো ছেড়ে আসছে, সেই সমস্ত ফেরিতে এখনো কিন্তু নারের টানে বাড়ি ফিরছে মানুষ। প্রতিটি ফেরিতে এবং প্রতিটি লঞ্চে আমি সকাল থেকে দেখছি যাত্রী এবং যানবাহনের কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে। অর্থাৎ এখন কিন্তু এই পার থেকে মানুষ কর্মস্থলে ফেরার থেকে নারের টানে বাড়ি ফেরার সংখ্যাটা কিন্তু খুবই বেশি। আপনি দেখছেন যে এই যে শাহপরান ফেরিটা কিন্তু আসছে এবং ফেরিতে কিন্তু মানুষ কিন্তু রয়েছে যারা এখনো বাড়ি ফিরছে। অন্যদিকে কিন্তু আগামীকাল থেকে কিন্তু এই নৌরুট ব্যবহার করে কর্মস্থলে ফেরার কথা রয়েছে মানুষের। সেক্ষেত্রে আসলে গত ঈদে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে কিনা এটা তো আসলে বলা সম্ভব না, তবে সেরকম ঘটনা যাতে না ঘটে সেজন্য কিন্তু বিআইডব্লিউটি এবং বিআইডব্লিউটিসি ঘাটে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রেখেছে। এর পাশাপাশি আপনাকে বলি, বিআইডব্লিউটিসির পক্ষ থেকে এই ঘাটে উদ্ধারকারী একটি জাহাজ রয়েছে আইটি, সেটি কিন্তু স্ট্যান্ড বাই রাখা হয়েছে। অর্থাৎ যে কোনো সময় ছোট বড় যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে এখানে যাতে তাৎক্ষণিক তারা একটা উদ্ধার তৎপরতা চালাতে পারে সেজন্য কিন্তু তারা এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু নিশ্চিত করা হয়েছে। এবার ঈদে নারী টানে যারা বাড়ি ফিরছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং যারা কর্মস্থলে ফিরবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দুই নৌরুটে মোট 23টি ফেরি এবং 32টি লঞ্চ কিন্তু সচল রেখেছে কর্তৃপক্ষ। যেই ছিল এখনকার মতো আমার কাছে এই দৌলতদিয়ার এই 7 নং ফেরিঘাট থেকে সর্বশেষ। ধন্যবাদ সুজন। দর্শক, আমরা যুক্ত ছিলাম দৌলতিয়া ফেরিঘাটে, সেখান থেকে আমাদের সহকর্মী সুজন জানাচ্ছিলেন সেখানকার ঈদে বাড়ি ফেরা মানুষের খবর। ঈদ শেষে আজ থেকে যেখানে কর্মব্যস্ত মানুষের রাজধানীতে ফেরার কথা, এর উল্টো চিত্র রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। আজও রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ। এ বিষয়ে আরও জানাচ্ছেন সহকর্মী রবিউল ইসলাম রবি। রবি, মানুষ বাড়ি ফিরছেন আজকে ঈদের তৃতীয় দিন এবং ছুটি প্রায় শেষ, এই সময় বাড়ি ফিরছেন যাত্রীরা, কি বলছেন জানাবেন সব ভিডিও। ঘরমুখো মানুষের বাড়ি ফেরার দৃশ্যটি এটি আমি একটু দেখানোর চেষ্টা। কর্মব্যস্ত মানুষের ঢাকা ফেরার কথা, কিন্তু তার উল্টো চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। এখানে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে তাদের গ্রামের বাড়িতে যাওয়ার জন্য। আবার কিছু যে আসছে না তা না, আমরা এই যে এই মাত্র একটি ট্রেন আমরা দেখানোর চেষ্টা করি যে এই ট্রেনটি কিন্তু ঢাকা ফিরে এসছে, যদিও তিতাস কমিউটার ট্রেন এটি ফিরেছে। যেই পরিমাণ যাত্রী আসলে ফিরছে তার চেয়ে কিন্তু অনেক বেশি যাত্রী বাড়ি ফেরার জন্য কিন্তু অপেক্ষা করছে এবং তাদের কাঙ্ক্ষিত ট্রেনে চড়ে বসার জন্য অপেক্ষা করছেন। আমরা এই দেখানোর চেষ্টা করি যে এখন এই ঈদের সময় যেই যাত্রীর চাপ, এই ঈদের 2 দিন পরেও
উপরেও কিন্তু সেই একই রকমের চাপ আমরা লক্ষ্য করছি। ইভেন আমরা একটু দেখানোর চেষ্টা করি যে ট্রেনের ছাদে চড়েও কিন্তু অনেক মানুষ যাতায়াত করছে এবং প্ল্যাটফর্ম অর্থাৎ যেই স্টেশনটি রয়েছে, বিমানবন্দর যে রেলওয়ে স্টেশনটি রয়েছে সেই স্টেশনে কিন্তু হাজারো মানুষ রয়েছে। তারা তাদের গ্রামের বাড়িতে ফেরার জন্য অপেক্ষা করছেন এবং তাদের কাঙ্ক্ষিত ট্রেনটি আসলে তারা তাদের বাড়িতে ফিরবেন, এমনটি আসলে আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে ঈদের 2 দিন পরেও যে সকল যাত্রীরা বাড়ি মানে গ্রামের দিকে যাচ্ছেন, আসলে আমরা একটু জানতে চাচ্ছি যে আপনি ঈদের আগে না গিয়ে ঈদের পর কেন এখন যাচ্ছেন? আসলে আজকে ঈদের পরে বাড়িতে ছিল, তো তার জন্য আমার ছেলে সন্তান ওয়াইফ নিয়ে আমি যাচ্ছি বাড়িতে। আগে খুব ব্যস্ততা ছিলাম, ঈদের সময় খুব ব্যস্ত ছিলাম, তার জন্য এখন যাচ্ছি বাড়িতে। হ্যাঁ, আমরা যেমনটি জানতে পারলাম যে ঈদের যে সময়টি ছিল কোরবানির ব্যস্ততা এবং যারা ঢাকা শহরে কোরবানি দিয়েছেন তারা তাদের কর্মব্যস্ত জীবন পার করে এখন তারা বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছেন দাওয়াত। বিশেষ করে ঈদের পরে সাধারণত আমাদের এই দেশে একটা কালচার থাকে যে ঈদের পরে জামাইদেরকে আদর করে দাওয়াত করে খাওয়ানো হয়। আসলে ঠিক ওইভাবেই বেশিরভাগ মানুষই কিন্তু দাওয়াতের উদ্দেশ্যে বা ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছেন। যারা ঈদের এই আরও হয়তো কিছুদিন ছুটি বাড়িয়ে নেওয়ার কারণে তারা বিভিন্ন পর্যটন কেন্দ্রে তারা ঘুরতে যাচ্ছেন, কেউ যাচ্ছেন স্বজনদের বাড়িতে, যার কারণে ঢাকা ছাড়ার যেই স্রোত সেটি কিন্তু এখনো চলমান। মাহমুদ, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। Fresh Cool.